বাপ রে বাপ, এত সকাল হয়েছে, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। বউ, বউ কোথায় গেলে? কাজের পশুদের জন্য খাবার নিয়ে এসো। মরণ, খেতে তো দিবে শুধু শুকনো মুড়ি, এমন ভাবে চিৎকার করছো যেন কত কি না জানি খেতে দিবে। এই নাও শুকনো মুড়ি। শুকনো মুড়ি যে খেতে দেই, এটাই ওদের ভাগ্য। থাক থাক স্বামী, তোমাকে আর লেকচার দিতে হবে না। তা বলি, রোজ রোজ শুকনো মুড়ি খেতে না দিয়ে ডাল ভাতও তো একটু দিতে পারো নাকি? কি ভাত ডাল? বাপরে বাপ, বউ তুমি আমাকে ফকির বানানোর চিন্তা ভাবনা করছো নাকি? রোজ রোজ ভাত ডাল 3 বেলা খেতে দিলে কত টাকা যাবে তোমার কি ধারণা আছে? না না বাপু, 1 বেলা ভাত আর 1 বেলা শুকনো মুড়ি ছাড়া আমি কিচ্ছু খেতে দিতে পারবো না। ওরে মরা শ্বশুরের বেটা রে, তোমাকে বলেও কোনো লাভ হবে না, কিপটা তো কিপটাই থেকে যাবে। এই বউ, এই একদম আমাকে কিপটা বলবে না, আমি হলাম মৃত ব্যয়ী। কই রে বানর, কোথায় তোরা? তাড়াতাড়ি এসে সকালের নাস্তা খেয়ে যা। আরে বাস ওস্তাদ, এই তো আমরা এসে গেছি। দিন দিন তাড়াতাড়ি খেয়ে পেট শান্তি করি। আয় হায় মদন কাকু, এতটুকু মুড়ি? দিন দিন তো দেখছি মুড়ির পরিমাণও কমিয়ে দিচ্ছেন। ওরে চুপ কর চুপ কর বেটি, জিনিসের যা দাম, দাম দেখি তো মনে হয় 10 দিন না খেয়ে থাকি। বাপরে বাপ, এই কিপটার আবার ভাঙা ক্যাসেট শুরু হলো। না না, কথা শোনার চেয়ে এই মুড়ি খাওয়া অনেক ভালো। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। বাবারে বাবা, বানর, রোজ রোজ এই শুকনো মুড়ি খেয়ে সারাদিন থাকা যায় বলো তো? নোর ছাতার মাথা ভালোই লাগে না। আরে বাস সুন্দরী, তুই যদি চাস তাহলে আমাকে বিয়ে করতে পারিস, তখন আমার সাথে সুখে থাকতে পারবি। ছাল নেই কুকুরের বাঘাতার নাম। ওরে, আমাকে বিয়ে করে কি খাওয়াবি শুনি? নিজেই তো খেতে পারিস নে, আর আমাকে বিয়ে করবি? শখ কত তোর? হ্যাঁ, তোকে বিয়ে করার চেয়ে মদন কাকুর বাড়ির মুড়ি খেয়ে থাকা অনেক ভালো, বুঝলি? আরে বাস, এখন তো দেখছি কাউকে ভালো কথা বলতেও নেই। যাকে বাবা, আমি আমার মুড়ি খাই। আরে আমার হাঁসগুলো খিদের জ্বালায় কেমন করে চিৎকার করছে। না না, স্বামী এ সময় বাড়িতে নেই, হাঁসদের একটু ভাত খেতে দে। বাহ মালিক, অনেক মাস পর ভাত চোখে দেখলাম। ভাত তো এখন আমরা খেতেই পারি না। দিন দিন তাড়াতাড়ি ভাত খাই, খিদের জ্বালায় যে পেট চোচো করছে। প্যাক 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 প্যাক। এই নে, তোরা তাড়াতাড়ি খাবি কিন্তু স্বামী যেন একটুও বুঝতে না পারে। ঠিক আছে মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি খাবো। এই রে, স্বামী এসেছে রে, স্বামী এসেছে। হায় হায় রে বউ, হাঁসকে কে ভাত দিয়েছে? মানে স্বামী, কি আমতা আমতা করছো শ্বশুরের বেটি? এটা তোমার কাজ তাই না? হায় হায় রে, কতগুলো ভাত আমার হাঁসের পেটে গেল। বজ্জাত হাঁস, কান খুলে শুনে রাখ, আগামী 10 দিন তোদের খাওয়া দাওয়া সব বন্ধ। ওরে বাপরে বাপ, মালিক 10 দিন না খেলে আমি ডিম দেবো কি করে? কেন রে কেন? যেভাবে দিস সেভাবেই দিবি। তোর বাবা কোন কিপটা ঘরে এসে পড়েছি? অপরাধা, এই কিপটার হাত থেকে আমাদের উদ্ধার করো। বাপরে বাপ, জীবনটা বেদনা। ছেলের চিঠি এসেছে, চিঠিটা পড়ি। প্রিয় বাবা, ভেবেছিলাম পড়াশোনা শেষে চাকরি করব, কিন্তু চাকরি আমার হচ্ছে না সিঙ্গেল বলে। তাই আমি বনে যাচ্ছি বিয়ে করতে। তুমি আমার জন্য পাত্রী দেখা শুরু করো, আমি খুব শীঘ্রই আসছি। ওরে কে কোথায় আছিস? আমার ছেলে আসবে রে, ছেলে আসবে। কি আমার ছেলে আসবে? ওগো যাও যাও, বাজার থেকে বড় মাছ নিয়ে এসো, ছেলের জন্য রান্না করব। ও যাচ্ছি যাচ্ছি। বাপুরে বাপু, কিপটে মদন কাকু কিনা করবে বাজার, এটাও বিশ্বাস করতে হবে। আরে করবে না কেন? ছেলে তো মস্ত বড় চাকরি করে,
ওস্তাদকে টাকা দিবে, তাই তো এত লাফালাফি। না হলে দেখতি ছেলে কি আর বউ কি কারোর জন্য 1 টাকাও খরচ করতো না। বাপরে বাপ, কিপ্টি দেখেছি, এমন কিপ্টি একটাও দেখিনি। চল চল, আমরা আমাদের কাজ করি, নয়তো সারাদিনের খাবার বন্ধ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। আয় আয় মদন কাকু, আজ এত বড় কাজ আপনি আমার দোকানে? সূর্য আজ কোন দিকে উঠেছে দেখি তো। বেটা মদন দাদা নিশ্চয় ভুল করে তোর দোকানে এসেছে। মদন দাদা, তুমি আমার দোকানে আসো, আমি তোমাকে মাছ দিচ্ছি। চুপ কর বেটা, তোর দোকানের মাছ আমি নিতে আসিনি। সস্তা পচা মাছ নিয়ে বসে আছিস আর আমাকেই ডাকছিস? কি, আমার দোকানের মাছ সস্তা পচা? কিপটার ঘরের কিপটা, তোর তো আমার দোকানের পচা মাছ না খেলে পেটের ভাতই হজম হয় না। চুপ কর বেটা, এতদিন খেয়েছি বলে আজও খাবো? আজ আমার ছেলে আসবে, ছেলে সবচেয়ে ভালো বড় মাছ আমার ছেলের জন্য নিয়ে যাব। বেটা আমার চাকরি করবে, তখন দেখবি তোদের এই মাছ কেন, সমুদ্রের মাছ কিনে খাবো। ছাল নেই কুকুরের বাগানা। কিপটা বুড়া, আগে তোর ছেলে চাকরি পাক, তারপর বলিস সামান্য ভালো মাছ খায় না, সেই কিনা খাবে সমুদ্রের মাছ। বজ্জাত পশু, তোর এই জবাব আমি একদিন দিবই দিব। বেটা কিংকং, দে আমাকে বড় রুই মাছটা দে। বাবারে বাবা, এই মদন কাকু যখন একবার এসেছে, একটা নয় কয়েকটা মাছ চাপিয়ে দেই, এতে আমারও লাভ হবে। মদন কাকু, তোমার ছেলে আসবে, একটা কেন আরো 4-5টা মাছ নাও, তোমার ছেলে খুশি হবে তো। বেটারে বেটা, কি ভেবেছিস তুই আমাকে পাম্পট্টি দিয়ে বেশি বেশি মাছ ধরিয়ে দিবি? ছেলে আসবে বলে খুশি হয়েছি, বিবেক ত্যাগ করিনি। দে বেটা, একটাই মাছ দে। বাপরে বাপ, এই মদন কাকু যেমন কিপটা তেমনই বুদ্ধিমান। না না, এই কিপটা কাকুর সাথে আর পাবো না। এই নাও কাকু, তোমার বড় মাছ। ইদি মাইরি, কতদিন পর বনে আসলাম রে। বাবা মা, দেখো দেখো, আমি এসে গেছি। ওরে আমার ছেলে এসেছে রে। বাবা চল চল, এখনই আমাদের যেতে হবে। ইদি মাইরি, বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো। বাবা মিসকে, নো টেনশন, তোমাকে আমরা পাত্রী দেখাতে নিয়ে যাচ্ছি। ইদি মাইরি, চিঠিতে তাহলে কাজ হয়েছে। इरी मायरी, बाबा ये मैं क्या देखा? ये तो लड़की नहीं, पूरा पोरी है, पोरी। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই মেয়েকে আমি বিয়ে করব বাবা। ওরে বেটা থাম থাম, এই মেয়ের সাথেই তোর বিয়ে দেব। গোলাপি দিদি, আপনার মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করেছে, তাই বলছি বিয়ের দিন তারিখ ঠিক করি। দাঁড়াও মদন দাদা, তাহার আগে আমার কিছু শর্ত আছে। শর্ততে রাজি থাকলে এই বিয়ে হবে, নয়তো বিয়ে ক্যান্সেল। কি সেই শর্ত বলুন? মদন দাদা সব শর্তে রাজি আছে। আমার মেয়ে অনেক আদরের, ওর যেন কোনো কষ্ট না হয়। আমার মেয়ের চোখে পানি পড়লে তোমাদের কিন্তু হাজতে যেতে হবে। আরে গোলাপি দিদি, ছেলে আমার মস্ত বড় চাকরি করবে, মেয়ের চোখে পানি কেন? মুক্তা ঝরবে, মুক্তা। দিন দিন কোথায় শর্তনামা, সব জায়গায় সিগনেচার করছি। পাত্র পাত্রীর বাবা মা রাজি তো क्या करेगा काजी। লাগাও বিয়ের ধুমধারাক্কা, লাগাও। घाटक साहेब, क्या काज करते हैं तुम? एकदम फाटाफाटी। এই নিন টাকা, প্ল্যান আমাদের সাকসেস হয়েছে। প্ল্যান মতো কাজ করার জন্য এখানে বকশিশও আছে। মাইরি। আরে মিসকি সাহেব, সবই তোমাদের দয়া। বউ, প্ল্যান মতো তো বিয়ে করেই ফেললাম, চলো এখন বাসর করি।
আরে বাস শেফা দিদি, কতদিন পর যে এরকম ভালো ভালো খাবার দেখছি, বলে বোঝাতে পারবো না। বানর রে বানর, লোভ সামলাতে পারছি না রে, তাড়াতাড়ি খাওয়া শুরু কর। সেই স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কারে। বানর দাদা, এই সেবা যখন একবার এসেছে তোমাদের আর কোনো চিন্তা নেই। এখন থেকে রোজ রোজ এরকম খাবার পাবে। শেফা দিদি আছে যেখানে, খাবার আছে সেখানে। ওরে বাপ রে বাপ, এই বানর এই, এত খাবার কোথায় পেলি? হাই হাই রে, দে বলছি দে। বাবা, আমি খেতে দিয়েছি আমি। বানর দাদারা কত কষ্ট করে কাজ করে, ভালো ভালো খাবার না দিলে কি হয়? বানর দাদাদের খেতে দিয়ে ঠিক করেছি না বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো। ওরে, এই বৌমা তো আমার হার্ট অ্যাটাক করাবে। ভাতের সাথে দেখছি মাছ মাংস দিয়েছে। হাই হাই রে। এই বানর বেটা এই, বাজারে এবার লাল গাজরের চাহিদা হেভি। কম খরচে এই গাজর চাষ করবি, ফলন যেন ভালো হয়, নইলে কপালে দুঃখ আছে। ইরি মাইরি, বউ বাবা এসব কি বলছে? কম খরচে ভালো ফলন হবে কি করে? স্বামী, তোমার কিপটা বাবাকে কি করে সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। তুমি শুধু দেখতে থাকো, মেয়ে কে কে কাটতা হে। ওরে মিসকে, বৌমা এসব কি করছে? পানিতে লাল গাজর চাষ, বৌমাকে আটকা রে মিসকে, আটকা। তোর বাবা যে কেলেঙ্কারি করে দিবে। হাই হাই বৌমা, কি সব করছো তুমি? পানিতে গাজর চাষ? হাই হাই রে। বাবা, আপনি তো মানব দাদাকে বলেছেন কম খরচে গাজর চাষ করতে, তাই তো আমি বিনা খরচে পানিতে লাল গাজর চাষ করেছি। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনার টাকা আমি বাঁচিয়ে দিব। ওরে বৌমা থাক থাক, তোমাকে টাকা বাঁচাতে হবে না। ওরে কেউ বৌমাকে থামা থামা। শ্বশুর মশাই, কেমন মজা গিয়া। বাবারে বাবা, আজ বনে কোনো উৎসব নাকি? সব কটাই দেখি সেজে গুজে এইদিকেই আসছে। কিরে কিংকং, কোথায় যাচ্ছিস? মদন কাকু, বিনা টাকায় দাওয়াত পেয়েছি, তাই তো বউকে নিয়ে যাচ্ছি দাওয়াত খেতে। বউ চলো চলো, তাড়াতাড়ি চলো। কি বিনা টাকায় দাওয়াত? বাবারে বাবা, আমিও যাব এই বিনা টাকার দাওয়াত খেতে। তাহলে আজকে আমার বাড়ির খাবার বেঁচে যাবে। যাই যাই, সব কটাকে নিয়ে দাওয়াত খেতে যাই। এ কি, বনের সবাই আমার বাড়িতে কি করছে? এই বানর এই, কি হচ্ছে এসব? কেন ওস্তাদ, আপনি জানেন না? শেফা দিদি আজ আপনাদের বাড়িতে মহাভোজনের আয়োজন করেছে। কি? স্বামী, তোমার মিথ্যা চাকরির কথা বলে বাবাকে ভালোই হাতে এনেছো। এখন থেকে দেখবে শ্বশুর মশাইয়ের কিপটামাও আমি কি করে দূর করি। বাবা তো আমাকে কিছু বলতেও পারবে না, নইলে যে আমার শ্বশুর মশাইকে পুরো হাজতে যেতে হবে। কি বাত হে। হাই হাই রে, এ তো দেখছি আমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। মুঝে মারো মারো, মুঝে মারো। মাসিমা, এই কাঁঠালটা পারবো? হ্যাঁ হ্যাঁ ওটাই, তবে শোন, পুরোটা পারিস নে, ওই কাঁঠালটার অর্ধেকটা পার, বুঝলি? কি, অর্ধেকটা পারবো? কিন্তু কেন? অত বড় কাঁঠাল বাড়িতে নিয়ে গেলে নষ্ট হবে, আর আমি একা অত বড় কাঁঠাল খেতে পারবো নে, তাই তুই অর্ধেকটাই পেরে দে আমাকে। মা গো, এই বুড়ি কি কিপটে রে, ছোট একটা কাঁঠাল তাও অর্ধেক পারতে বলে। হায় হায় রে। কি হলো, বিড়বিড় না করে কাঁঠালটা পার। হ্যাঁ হ্যাঁ, পারছি পারছি। হায় হায় রে, বেশি অর্ধেক কাঁঠাল পেরেছিস রে বানর, তোর চোখের একটুও মাপ নেই।
তুই অর্ধেকেরও বেশি কাঁঠাল পারবি এটা আগে জানলে স্কেল ফিতা নিয়ে আসতুম। ওরে বানর রে, এ তুই কোন কিপটার পাল্লায় পড়েছিস রে? মাসিমা, তোমার যদি এই অর্ধেক কাঁঠাল পছন্দ না হয় তাহলে দাও, আবারও গাছে ঝুলিয়ে দেই। থাক থাক, লাগবে নে। একদিনে এই কাঁঠাল খাওয়ার কথা ছিল, এখন না হয় 2 দিনে খাবো। চল এবার। আজ এত রোদ উঠেছে যে হেঁটেও শান্তি পাচ্ছি নে। বারবার ছাতাটা বন্ধ করতে হচ্ছে আর খুলতে হচ্ছে। মাসিমা, তুমি ছায়ায় ছাতা মিলে ধরো, আর রোদে গেলে ছাতা বন্ধ করো। কেন? অন্যরা তো রোদে ছাতা মাথায় দেয়। যারা রোদে ছাতা মাথায় দেয় ওরা হলো বোকার ঘরের বোকা, বুঝলি? না না, বুঝিনি, বুঝিয়ে দাও। শোন, রোদে ছাতা মেলে ধরলে রোদের কারণে ছাতার রং জ্বলে যাবে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর ছাতাটা ছায়ায় মেলে ধরলে ছাতার কোনো ক্ষতি হবে না, বরং ছাতা বেশি দিন টিকবে, বুঝলি? বুঝেছি বুঝেছি, সবই কিপটিমির কেরামতি। তোর ছাতার মাথা, ওই যে তোর বাড়ি দেখা যাচ্ছে, যা তোর বাড়িতে যা। যাচ্ছি যাচ্ছি। বউ, ও বউ! ও মা গো, এই এভাবে চারের মতো চেঁচালে কেন? খুশিতে বউ, খুশিতে। খুশিতে? কিসের খুশিতে শুনি? জামাই ষষ্ঠী খেতে যাব তার খুশিতে। জানো বউ, বনের সবাই তাদের শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে। চলো চলো, আমরাও যাব শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। চলো চলো। আমাদের জামাই ষষ্ঠী খাওয়া হবে নি গো, তুমি তো জানোই মা অনেক কিপটে। মা কখনোই আমাদের নিমন্ত্রণ দিবে নি জামাই ষষ্ঠীর, বুঝলে? ইরি মাইরি, শাশুড়ি ভুল করে নিমন্ত্রণ দিবে না জন্য আমরাও কি ভুল করে যাব না নাকি? তাই তো, মা ভুল করলে আমরা সেই ভুলের শিকার হব কেন? আমরা কালকেই যাব মায়ের বাড়িতে। তুমি রূপার চুমকির বাড়িতে খবরটা দিয়ে এসো। হ্যাঁ বউ, হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি তাতে ব্যাগ গোছাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। হেই হেই, জামাই সেজে আমরা হাজির হয়েছি। খাবার কি কি খাবো লিস্টি করেছি। হেই, জামাই সেজে আমরা হাজির হয়েছি। খাবার কি কি পাবো লিস্টি করেছি। হেই, জামাই সেজে আমরা হাজির হয়েছি। খাবার কি কি পাবো লিস্টি করেছি। জামাই আমরা হিট, সবার সাথে ফিট, বলবে সবাই চকবাজিতে জামাই 420। শাশুমা শাশুমা, উই আর কামিং ফর ইটিং জামাই ষষ্ঠী। কি, তোরা সবগুলো এসেছিস জামাই ষষ্ঠী খেতে? মানে আমাকে ফকির বানাতে? ওরে, আমার মাথাটা কেমন ঘুরছে রে। গেলুম রে, গেলুম গেলুম। শাশুমা, শাশুমা! হায় হায়, শাশুমা তো অজ্ঞান হয়ে গেছে। এই নানির মেয়ে এত কিপটেছে, আমাদেরকে দেখে ফ্ল্যাট হয়ে পড়ে গেল। এই ধরো ধরো, মাকে ঘরে নিয়ে যাই। দিদিরা, তোমরা মায়ের মাথায় বাতাস করো, আমি পানি নিয়ে আসছি। শাশুড়ি মা, এখন ভালো লাগছে? না বাবা জীবন, ভালো লাগছে নে। এ কে কোথায় আছিস? শাশুমায়ের জন্য কড়া করে চিনি দিয়ে 1 গ্লাস শরবত নিয়ে আয় তো। না না বাবা জীবন, আমার শরবত লাগবে নে, আমি ঠিক আছি ঠিক আছি। এই দেখো, আমি একদম হাঁটতেও পারছি। মিসকে দাদার কথা শুনে শাশুড়ি মা একদম চাঙ্গা হয়ে উঠেছে। শাশুমা তুমি সুস্থ, তাই বলে কি টাকা দাও, জামাই ষষ্ঠীর বাজার করে নিয়ে আসি। এ জামাই বলে কি, মরে গেলেও এদের হাতে
বাজার করার জন্য আমি টাকা দিব নে। না মানে জামাই বাবা জীবন, তোমরা তো দূর থেকে এসেছো, তাই বলি কি তোমরা রেস্ট নাও, আমি বরং তোমাদের জন্য বাজার করে নিয়ে আসি। ঠিক আছে শাশুড়ি মা, ঠিক আছে। এই তিন জামাই এসেছে আমাকে জ্বালাতে, তবে আমিও কম নই। খেতে এসেছিস আমার বাড়িতে তাই নে, আজ এমন খাওয়া খাওয়াবো নে, চিরদিনের মতো শখ মিটে যাবে। এই মাছ নিবে, মাছ, টাটকা টাটকা মাছ। যারা মাছ নিবে চলে এসো, চলে এসো। আরে রেশমা দিদি যে, আজ সূর্য কোন দিকে উঠেছে রে? দিদি গো দিদি, পথ ভুলে আমার দোকানের সামনে এসেছো নাকি? আরে হতচ্ছাড়া, পথ ভুলে আসিনি, নিজ ইচ্ছাতে এসেছি মাছ নিতে। ওরে বাবা রে বাবা, তুমি মাছ নিবে? তা কে খাবে গো মাছ? আর বলিস নে, সকাল সকাল তিন জামাই আর মেয়ে এসে হাজির হয়েছে। বেশি কথা না বলে তোর দোকানের ছোট মাছ দে তো একটা। আরে দিদি, ঘরে জামাই এসেছে, তাকে ছোট মাছ দিয়ে আপ্যায়ন করালে মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তাই বলি কি একটা বড় মাছ নাও, বড় মাছ। আমার মান সম্মান নিয়ে তোকে ভাবতে হবে নে, দে দে একটা ছোট মাছ দে, নয়তো আমি অন্য দোকানে চলে যাব। না না দিদি, যেও না যেও না, আমি দিচ্ছি ছোট মাছ। এই নাও, এর চেয়ে ছোট মাছ আমার দোকানে নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। তা এটার দাম কত? বেশি নয় দিদি, মাত্র 50 টাকা। ইস, বজ্জাত জামাইগুলোর জন্য একটা মাছের পিছনে আমার 50 টাকা খরচ হচ্ছে। হায় রে কিপটে বুড়ি, 50 টাকার মাছ কিনে কত আহাজারি। আরে কিপটে মাসিমা, তুমি আজ আমার দোকানে? ভেবেছিলুম তোর দোকানে মাংস কিনবো, কিন্তু আমাকে কিপটে বলে তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। কিনবো না তোর দোকানে আর মাংস। এই রে, ভুলে গিয়েছি মাসিমা, বলো বলো, কতগুলো মাংস দিব? 5 কেজি, 10 কেজি, কত কেজি বলো? আরে রাখ, 1 কেজিকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ দে, বুঝলি? এত কম? তুই দিবি কিনা সেটা বল। না না, দিব না কেন মাসিমা, দিচ্ছি দিচ্ছি। ইরি মাইরি, শাশুড়ি মা, আজকে জামাই ষষ্ঠী কি তুমি ডাল দিয়ে খাওয়াবে নাকি? সামনে সবগুলোই ডাল দেখছি। ডাল নয় বাবা, ডাল নয়, এটা মাছের ঝোল আর এটা মাংসের ঝোল। আরে মিসকে দাদা, আমার মনে হয় শাশুড়ি মা ঝোলের মধ্যে কয়েক টুকরো মাছ আর মাংস ছেড়ে দিয়েছে। কিপটে শাশুড়ি কিনা? ঠিক বলেছে ফিসকে দাদা, ঠিক বলেছে। বাবা জীবন, দেখি দেখি ভাতের প্লেটটা এগিয়ে দাও তো, তরকারি দিচ্ছি। মা, অতটুকু করে তরকারি দিচ্ছ কেন? দাও, আরো বেশি করে দাও। জানো নে, জামাই ষষ্ঠীতে জামাইদের আরো বেশি করে খাওয়াতে হয়। এই মেয়েগুলো জামাইদের সাথে থেকে থেকে জামাইদের মতোই হয়ে গেছে। কোথায় ভেবেছিলুম এই তরকারিগুলো দিয়ে 10 দিন সংসার চালাবো, তা নয়, মনে হচ্ছে আজকেই শেষ হয়ে যাবে। মা, বিড়বিড় না করে তাড়াতাড়ি আমার স্বামীর প্লেটে তরকারি তুলে দাও তো। শুধু মেজে দুলা ভাইয়ের প্লেটে নয়, বড় দুলা ভাই আর আমার স্বামীর প্লেটেও দাও। দিচ্ছি রে বাবা, দিচ্ছি দিচ্ছি। শেফা, রূপা, চুমকি আর বাবা জীবনরা, শোনো শোনো, তোমাদের তো জামাই ষষ্ঠী খাওয়া শেষ, এবার তোমরা আসতে পারো। না মানে বলছিলুম কি, এখানে থাকলে তোমাদের সংসারের ক্ষতি হবে তো, তাই বলছিলুম আর কি। ইরি মাইরি, শাশুড়ি মা, তুমি আমাদের সংসারের চিন্তা করো না, আমরা এখানে 1 মাস থেকে তবেই যাব। রূপা বউ, আমাদের জন্য শরবত নিয়ে এসো তো, খাই, গলাটা বড্ড শুকিয়ে যাচ্ছে। রূপার আনার দরকার নেই, আমি আনছি তোমাদের জন্য শরবত, দাঁড়াও। জামাই বাবা জীবন এবার বুঝবে তোমাদের শাশুড়ি কি জিনিস। পরানটা জড়িয়ে গেল। নাও নাও, তোমরা এবার রেস্ট নাও,
আমি একটু ওই দিকটা থেকে আসি। এবার দেখি তোমরা বাড়িতে না গিয়ে থাকো কি করে। ওরে মারে, পেটটা কেমন গুড়গুড় করছে রে, এক্ষুনি পটি করতে হবে রে। ইরি মাইরি, এই টয়লেটে আবার তালা ঝুলছে কেন? মিসকে দাদা, টয়লেটের দরজা থেকে সরো সরো, আমার হেভি জোরে পটি পেয়েছে। আমারও পটি পেয়েছে। ও মাগো, গেল গেল রে, বেরিয়ে গেল রে। ওরে ওরে, পটি তো আমারও পেয়েছে, কিন্তু পটি করব কি করে? টয়লেটের দরজায় তো তালা ঝুলছে। ওরে গেল রে। শাশুড়ি মায়ের কাছে চাবি আছে। শাশুড়ি মা, ও শাশুমা, এদিকে এসো। কি হয়েছে বাবা জীবনরা, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আমাদের তিনজনেরই পটি পেয়েছে শাশুমা, কিন্তু টয়লেটে তো তালা দেওয়া। চাবিটা দাও, জলদি তালা খুলে পটিটা সেরে নেই। ওরে বাবা রে, গেল রে ও শাশুমা। কিন্তু বাবা জীবন, চাবি তো আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ? নয় হ্যাঁ, বলি কি বাবা জীবন, এখানে আর না থেকে তোমরা নিজেদের বাড়িতে গিয়ে নিজেদের টয়লেটে বসে পটির কাজটা সেরে নাও। ওরে কিপ্টে শাশুড়ি, তোর প্ল্যান আমি বুঝেছি। শুধু তুই নয় রে, আমরাও বুঝেছি। এবার দেখ শাশুড়ির ফাঁদে শাশুড়িকে কিভাবে ফেলে দেই। শাশুমা, টয়লেটে তালা দেওয়া তো কি হয়েছে? আমরা এই উঠানেই পটি করব। আর তুমি পরিষ্কার করবে। তবু আমরা 1 মাসের আগে বাড়িতে যাব না, মায়েরি। মানে হ্যাঁ শাশুমা। মিসকে দাদা, নাও নাও, পটি শুরু করো। না না, তোমরা উঠোনে পটি করো নে, চাবি আমার কাছেই আছে। এই নাও, তালা খুলে নিজেদের কাজ ছাড়ো। দাদারা, আমার মনে হয় শাশুড়ি মাই ওই শরবতের সাথে কিছু মিশিয়ে আমাদের এই অবস্থা করেছে। ইরি মাইরি, তুই একদম ঠিক বলেছিস। শাশুমা 1 লাইন বেশি বেশি করেছে। তবে এবার আর শাশুড়ি মাকে সুযোগ দিব না। আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে শাশুমাকে জব্দ করার, মাইরি। কি বুদ্ধি দাদা, বলো বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা শোন তবে। দারুণ বুদ্ধি দাদা, দারুণ বুদ্ধি। তাহলে আজ রাতে খেলা জমবে। রেশমা, এই রেশমা, ওঠ ওঠ বলছি। কে তুমি? আমার ঘরে কি করছো? তুই আমাকে চিনতে পারিসনি? আমি যমরাজ, তোকে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে, তোর সময় যে শেষ। যমরাজ, আমাকে নিতে এসেছো? আমি যাব নে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই নে। তোকে যে যেতেই হবে বৎস। তুই যত এখানে থাকবি ততই কিপটিমি করবি। চল চল আমার সাথে। না 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 না, আমি কিপটেমি করব নে, আমাকে নিয়ে যেও নে। আমি থাকবো, আরো বেঁচে থাকতে চাই আমি। বেশ, তোকে নিয়ে যাব না, তোকে আরো সময় দিব। তবে তোর যত জমানো টাকা পয়সা সোনা দানা আছে সব আমাকে দিতে হবে। সব দিব, এক্ষুনি দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও। বেশ, এবার চোখ বন্ধ কর, আমি চলে যাব। হেরে গেছে রে, হেরে গেছে। 1 শাশুড়ি 3 জামাইয়ের কাছে হেরে গেছে। রেশমা, এই রেশমা, আর কত ঘুমাবি? চল আমার সাথে, তোর যাওয়ার টাইম হয়েছে। আরে যমরাজ, তুমি আজকেও এসেছো যে? তুমি না কালকে বললে আর আসবে নে, তাহলে আবার কেন এসেছো? কি সব বলছিস তুই? আমি কেন কাল আসতে যাব? আমি তো আজকেই এলাম। তুমি তো হেপি ঠকবাজ।
কাল ঘুষ নিয়ে আজকেই ভুলে গেলে? মুখ সামলে কথা বল বৎস, আমি কোনো ঘুষ টুস নেই না। বেশি কথা না বলে চল আমার সাথে। ধোকাবাজ যমরাজ, কাল আমার সব সয় সম্পত্তি নিয়ে এখন তাল বাহানা করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে মারে, ওরে বাবারে, এ কোন বুড়িকে আমি নিতে এসেছি রে? ওরে গেল রে গেল, আমার পিঠ গেল। ওরে যমরাজ পালা। যমরাজও এসেছে, শাশুমাও ফেসেছে।